বিগত আন্দোলনে আমরা এই যমুনা গেটের সামনে অবস্থান করেছিলাম, যার ফলে আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছি। অগাস্ট মাসে আমাকে কোনো ওয়ারেন্ট ছাড়া, কোনো কারণ ছাড়া আমাকে রাত্রের আধারে ডিবি পুলিশ আমাকে নিয়ে যায় এবং আমার কোনো খোঁজ আমার ফ্যামিলিকে দেওয়া হয় নাই। আইনের মধ্যে বলা আছে যে অ্যারেস্ট করা মানুষকে 24 ঘন্টার মধ্যে কোর্টে উঠাতে হবে, যেখানে নাকি আমাকে প্রায় 40 ঘন্টা গুম রেখেছিল। আমাকে সারা রাত নির্যাতন করা হয়েছে, মানসিক এবং শারীরিক সকল ধরনের নির্যাতন করা হয়েছে। এবং এই নির্যাতনের ফলে, এবং শুধু আমার নয়, আমার মতন অনেক মানুষের নির্যাতনের ফলে এবং স্যাক্রিফাইসের কারণে আজকে আমরা নতুন বাংলাদেশ ফিরে পেয়েছি। কিন্তু এই নতুন বাংলাদেশ ফিরে পাওয়ার পরও আমাদের উপরে হামলা নির্যাতন এখনো শেষ হয়ে যায় নাই। আমাদের ভাইদের উপরে এখনো গুপ্ত হামলা চলতেছে, যার প্রতিবাদ জানাই। আমরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী আমাদের অন্যান্য শিক্ষার্থীদের উপরে এই গুপ্ত হামলার প্রতিবাদ জানাই। এবং আমরা বলতে চাই যে এখন যে কেয়ারটেকার গভর্নমেন্ট আছে সেটা আমাদের আন্দোলনের ফল। সে যদি আমাদেরকে এইভাবে সুরক্ষিত না করতে পারে, আমাদের যদি সেফটি ইনশিওর না করতে পারে, তাহলে তার এখানে থাকার কোনো অধিকার নাই। আজকে এই আমরা সবাই একসাথে হয়েছি এক দাবি, যে আমাদেরকে নিরাপদ আশ্রয় দিতে হবে। আমাদের যে কর্মকাণ্ড ছিল বিগত দেশের স্বার্থে ছিল, এখন যে কর্মকাণ্ড আছে দেশের স্বার্থে আছে, এবং আগামী দিনে আমাদের যত কর্মকাণ্ড হবে সম্পূর্ণ দেশের স্বার্থে হবে। আর এই যে আমাদের হামলাগুলো হচ্ছে, এটা অন্য কারো পরিকল্পনা নয়, এই ফ্যাসিস্ট সরকারের পরিকল্পনা, অন্য কারো পরিকল্পনা নয়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পরিকল্পনা। এবং এই কারণে ছাত্রলীগকে আরো কঠিনভাবে প্রতিহত করতে হবে। আমরা যারা শিক্ষার্থী ছিলাম, আপনারা দেখেছেন যে এক এক রাত্রে হাজার হাজার শিক্ষার্থীকে অ্যারেস্ট করেছে। এক এক রাত্রে বাসায় যে আমাদের মতন শিক্ষার্থী যারা আন্দোলনে ছিলাম আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু আজকে এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? কেন আমরা তেমন অ্যারেস্ট দেখতেছি না? কোনো ধরনের তাদের উপর কোনো আইনি দেখতেছি না আমরা। এই কারণে আমি আজকের এই আন্দোলনের মাঝখান থেকে দুইটা জিনিস বলতে চাই, যে এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক, এবং আমরা যারা শিক্ষার্থী ছিলাম আমাদেরকে নিরাপত্তা দেওয়া হোক। যখন আমরা নতুন বাংলাদেশ গড়েছিলাম, আমরা আমাদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়েছিলাম। এই জুলাই বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ গড়েছি, সেই বাংলাদেশে আজকে আমরা সবাই অসহায়, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। বিগত কয়েকদিনে বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ জুলাই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছিলেন, যারা জুলাই বিপ্লবের মূল উপজীব্য ছিলেন, তাদের উপরে যেভাবে ন্যাক্কারজনক যে ঘটনাগুলো চলছে, হামলার মাধ্যমে তাদেরকে যেভাবে প্রাণহানি ঘটানো হচ্ছে, তাদেরকে নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে, আজকে আমরা এখানে সমবেত হয়েছি সেই বিষয়গুলো সম্বন্ধে অবগত করার জন্য। আমরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, এআইইউবি থেকে শুরু করে সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় থেকে ঘোষণা করতে চাই, অনতিবিলম্বে আমাদের উপর যে হামলার মাধ্যমে আমাদের প্রাণহানি ঘটানো হচ্ছে, আমাদেরকে যেভাবে নিরাপত্তাহীনতায় ভোগানো হচ্ছে, অনতিবিলম্বে তার অবসান ঘটানো হোক। স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন, তার উদ্দেশ্যে বলছি, আপনি যদি এই বিষয়ে এখনো ভ্রুক্ষেপ না করে থাকেন, যে 24 ঘন্টার আলটিমেটাম আমরা দিয়েছি, আপনি এর মধ্যেই ব্যবস্থা গ্রহণ করুন। যারা এর সাথে জড়িত, যারা এই হত্যাকারীদের সাথে জড়িত, তাদেরকে খুঁজে বের করুন, আপনার স্পেশাল ফোর্স মোতায়েন করুন। আমরা 3 দফা দাবি দিয়েছি, 24 ঘন্টার মধ্যে এর বাস্তবায়ন না হলে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করব, আমরা সারা বাংলাদেশ অচল করে দিব। আমাদের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, যে এই জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আজকে তারাই এখানে নিগৃহীত, আজকে তারা সবাই নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কোনো না কোনো দিন, কোনো না কোনোভাবে লাশ পাওয়া যাচ্ছে। আজকে নর্থ সাউথ, কালকে ব্র্যাক, পরশুদিন ইস্ট ওয়েস্ট, এরপরের দিন এআইইউবি, এরপরের দিন হয়তো আপনি না হলে আমি, আমরা কেউ সেফ না। অবিলম্বে এর অবসান ঘটাতে চাই। আমাদের কথাগুলো শুনুন। আপনি 24 ঘন্টার মধ্যে আমাদের এই 3 দফা দাবি মেনে নেন। আমরা খুব শীঘ্রই
কঠোরতর আন্দোলনের ঘোষণা দিব। যারা নেতৃত্ব দিয়েছেন, যারা ভূমিকা রেখেছেন, তার মধ্যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় অন্যতম এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই গণ অভ্যুত্থান প্রায় 1500 মানুষের জীবন দেওয়া, অসংখ্য ভাই বোনের পঙ্গুত্ব বরণ করার মধ্য দিয়ে আমাদের যে সরকার গঠন করার কথা ছিল, আমি নাগরিক কমিটির সদস্য হিসেবেও বলছি আমরা সেই সরকার গঠন করতে পারিনি। অত্যন্ত দুঃখ এবং উদ্বেগের বিষয় হচ্ছে সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি যে অভ্যুত্থানের বিভিন্ন শক্তিকে হুমকি দেওয়া হচ্ছে, তাদের উপর গুপ্ত হামলা হচ্ছে এবং অনেককে হত্যা করা হচ্ছে। তার মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটির আমাদের এক ভাই, তার উপরও হামলা হয়েছে। প্রথমত আমরা এটা নিন্দা জানাই এবং আমরা সরকারকে বলতে চাই, বিশেষত স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আপনি ইতিমধ্যেই ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আপনার প্রতিটি কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ। আপনি এই যে ওবায়দুল কাদের যে এই গণহত্যার পিছনে যে দায়ী ছিল, 3 মাস দেশে থাকার পরও আপনি তাকে গ্রেপ্তার করতে পারেননি। আপনার সেই এজেন্সি যারা ছিল তারা কি কাজ করেছে আজকে সেটি আমরা জানতে চাই। আপনাকে অবশ্যই যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং ছাত্রলীগকে শুধু নিষিদ্ধ করে একটা প্রজ্ঞাপন দিয়েছেন, কিন্তু ছাত্রলীগ কাউকে গ্রেপ্তার করা হয় নাই। এখনো তারা ঘোরাফেরা করছে, তারা এখনো রয়েছে, এখনো হুমকি দিচ্ছে। সুতরাং ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, তাদের সবাইকে গ্রেপ্তার করুন। পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ হচ্ছে গণহত্যার মাস্টার মাইন্ড, আওয়ামী লীগ হচ্ছে নির্যাতন নিপীড়নের মাস্টার মাইন্ড। তাদের নির্দেশেই ছাত্রলীগ সব অপকর্ম করেছে। ছাত্রলীগকে যদি নিষিদ্ধ করেছেন, আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে এবং যে সমস্ত গুপ্ত হামলাগুলো হয়েছে তার তদন্ত করতে হবে এবং তার পেছনে কারা জড়িত তাদেরকে বের করে শাস্তির আওতায় আনতে হবে। আর যদি আপনারা সেটি না পারেন, অনুগ্রহ করে পথ ছেড়ে দেন। অনুগ্রহ করে, আপনি শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা নয়, অসংখ্য উপদেষ্টা যারা ইতিমধ্যে ব্যর্থতার পরিচয় দিয়েছেন, ছাত্র জনতাকে আর মাঠে নামায়েন না। আমরা আপনাদেরকে বসিয়েছি, আমরা নামাতেও পারবো, স্পষ্ট কথা। এইভাবে যদি আমার ভাইদের উপর আর যদি হামলা হয়, গুপ্ত হামলা হয়, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে টেনে হিস্টে নামাবো। এরকম অথর্ব মেরুদণ্ডহীন উপদেষ্টা এখানে বসার কোনো মানে হয় না। বিপ্লবের স্পিরিটকে ধারণ করুন, বিপ্লবের পক্ষে থাকুন, না হলে কেটে পড়ুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতি সংহতি জানাচ্ছি। আপনাদের যে কোনো লড়াই এবং সংগ্রামে আমরা আপনাদের পাশে আছি। ইনকিলাব জিন্দাবাদ। এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যদি ওই সময় জুলাই মাসে রাজপথে না নামতো, তাহলে হয়তোবা বাংলাদেশের সেই গণঅভ্যুত্থান হতো না। আজকে যে রাস্তার সামনে দাঁড়িয়ে আছি, আমার স্পষ্ট মনে আছে জুলাই মাসে এই জায়গাতে যেই লাইভ চলতেছিল এবং এই নর্থ সাউথ ইউনিভার্সিটি সহ আশেপাশে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলি ছিল, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেভাবে সেদিন আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, যেভাবে বুকের তাজা রক্ত দিয়েছিল, প্রিয় সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন এই জুলাই গণ অভ্যুত্থানে প্রায় 2000-এর ওপর আমাদের সাথী তারা শহীদ হয়েছে এবং 20 থেকে 25,000 ছেলে মেয়ে এবং জনতা এখন পর্যন্ত হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছে। কারো চোখ হারিয়েছে, কারো পা হারিয়েছে, কেউ সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। সেই তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকের সেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। প্রিয় সাথী ও বন্ধুগণ, ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে, কিন্তু ছোট্ট একটা প্রজ্ঞাপন দিয়েই সেই ঘোষণা শেষ হয়ে গেছে এবং তাদের কার্যক্রম, তাদের দায় সারা শেষ হয়ে গেছে। আজকে আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেই জুলাই গণ অভ্যুত্থানে যারা স্টেক হোল্ডার আছে তাদের প্রত্যেকের উপর চোরাগুপ্ত হামলা হচ্ছে। শুধু সেই হামলা চোরাগুপ্ত পাবে না, তারা ফেসবুকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা পূর্ব পরিকল্পিতভাবে ঘোষণা দিয়ে তারা আক্রমণ করছে। আপনারা জানেন যে 71 সালে মুক্তিযুদ্ধের সময় প্রত্যেকটা ঘরে ঘরে পাকিস্তানি হানাদার বাহিনী গিয়ে খোঁজ করত যে ইয়া মুক্তি মুক্তি বাহিনী আছে কিনা। আর জুলাই গণঅভ্যুত্থানের সময় এই দেশের ফ্যাসিস্ট সরকারের সেই বিভিন্ন পেটোয়া বাহিনীগুলি প্রত্যেক ঘরে ঘরে গিয়ে খোঁজ করত যে আপনার ঘরে ছাত্র আছে কিনা। অথচ আজকে সেই ছাত্রদের নিরাপত্তা নাই। আজকে যাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা আজকে এই ফ্ল্যাগ উড়ে হাঁটতেছেন, ঘুরতেছেন, মন্ত্রী পদমর্যাদা বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছেন,
আজকে সেই ছাত্রদের নিরাপত্তা নাই। যদি আপনারা সেই নিরাপত্তা দিতে না পারেন, দয়া করে পদত্যাগ করেন, দয়া করে আপনাদের পদ ছেড়ে দেন। প্রিয় সাথী ও বন্ধুগণ, শুধু ভদ্র ভাষায় বলতেছি, পদ ছেড়ে দেন। আপনারা প্রতি বিপ্লবের ভয়ে আছেন। প্রতি বিপ্লব আসলে অন্যরা করবে না, প্রতি বিপ্লব আমরাই করব। আমরা যদি আপনাদেরকে বসাতে পারি, আপনাদেরকে টেনে এসে নামাইতেও পারি। প্রিয় সাথী ও বন্ধুগণ, দ্রুত ভিত্তিতে এই সারা দেশে সকল ছাত্রদের, শুধু তাই নয়, এই জুলাই গণঅভ্যুত্থানে যত স্টেক হোল্ডার আছে প্রত্যেকের নিরাপত্তার ব্যবস্থা করেন। প্রিয় সাথী ও বন্ধুগণ, আপনার যে গোয়েন্দা সংস্থাগুলি আছে তারা কি করছে? এতদিন গোয়েন্দা সংস্থা এত চমৎকার কাজ করতে পারছে যে একজন ফেসবুক স্ট্যাটাস দিলে তাকে সেই ফেসবুক স্ট্যাটাসের লোকটাকে খুঁজে বের করে তাকে দিনের পর দিন জেলে রাখতে পারে। আর এখন ফেসবুক স্ট্যাটাস দিয়ে, হুমকি দিয়ে আমার দেশের সেই ছাত্র জনতার উপর তারা চোরাগুপ্ত হামলা করছে, সারা দেশে তাদেরকে হত্যা করা হচ্ছে। তাদের জন্য আপনাদের গোয়েন্দা সংস্থা চুপ করে আছে। ওই দিন স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য শুনলাম যে উবাইদুল কাদের যে 3 মাস দেশে ছিল, ওনারা সেটা জানেন না। সাংবাদিকদেরকে প্রশ্ন করছে, আপনারা জানলে আমাদেরকে জানান। এটা তো সাংবাদিকদের কাজ না, এটা আপনার কাজ। আপনি যদি আপনার চেয়ার সামলাতে না পারেন তাহলে আপনি ছেড়ে দেন। আপনাকে তো এখানে থাকার দরকার নাই। আমাদের নিরাপত্তা প্রয়োজন, আমার সন্তানদের নিরাপত্তা প্রয়োজন। যে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা যদি আজকে জুলাই গণঅভ্যুত্থানে তারা অংশগ্রহণ না করতো, গণঅভ্যুত্থানই হইতো না, গণঅভ্যুত্থানই হইতো না। আপনারা জানেন, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই মারামারি হওয়ার পরে যখন হলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু ওইভাবে মানে আন্দোলন করা সম্ভব হচ্ছিল না। ঠিক সেই সময়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তারা জান দিয়েছে, প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে। আজকে তাদের নিরাপত্তা বিধান নাই। প্রিয় সাথী বন্ধুগণ, এই মঞ্চ থেকে আমি ঘোষণা দিতে চাই, দ্রুত ভিত্তিতে দায়ী ব্যক্তিদেরকে আপনারা আইনের আওতায় আনেন এবং ছাত্রলীগকে শুধু নিষিদ্ধ ঘোষণা করলে হবে না, তাদেরকে অ্যাকশনে যেতে হবে এবং আমাদের সেই সন্তানদের নিরাপত্তা ব্যবস্থা করতে হবে। প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যখন আন্দোলনে যোগ দিয়েছিল, আমরা কিন্তু কোটা সংস্কারের জন্য আন্দোলনে যোগ দেই নাই। আমরা দেখেছিলাম যে দেশে অন্যায় হচ্ছে, আমাদের ভাইয়েরা মারা যাচ্ছে, ছাত্রদের উপর গুলি করা হচ্ছে, জনতার উপর গুলি করা হচ্ছে। তার প্রতিবাদেই কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা এই আন্দোলনে যোগ দিয়েছিল। আমাদের কোনো দাবি দেওয়া ছিল না, আমরা শুধু অন্যায়ের প্রতিবাদ জানাতেই আন্দোলনে যোগ দিয়েছিলাম। যখন এই আন্দোলন শেষ হয়ে গেল, সরকার গঠিত হচ্ছে, সরকারে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিনিধিত্ব নেই, এখনো নেই, তখনও ছিল না। আমরা বারবার কথা বলেছি, আমার ছোট ভাইরা আমাকে সবসময় বলেছে যে ভাই, আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব চাই, এটা নিয়ে আমরা কিছু কেন করছি না। কিন্তু আমরা কোনো ডিভিশন চাইনি যে বেসরকারি সরকারি আবার কি। আমরা সবাই মিলে আন্দোলন করেছি, আন্দোলনের সম্মুখে যারা ছিল তারাই ক্ষমতায় যাক, সবাই মিলেই আমাদের এই সরকার। কিন্তু এই সরকার যদি আমাদেরই সরকার হয়ে থাকে, তাহলে আজ বিপ্লবীদের কে হুমকি দেয়? বিপ্লবীদেরকে কেন ভয় পেতে হচ্ছে যদি এই সরকার আমাদের সরকার হয়ে থাকে? বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্ষমতার ভাগ কখনো চায়নি। আমরা আন্দোলন করেছি, আমরা আবার পড়ার টেবিলে ফিরে গিয়েছি। আমাদের ছোট ভাই বোনেরা আজ পরীক্ষা দিচ্ছে। আমরা কিন্তু কেউ আন্দোলনে কেউ ক্ষমতার ভাগ চাইনি। কিন্তু আজ যখন এই গুপ্ত হামলা শুরু হয়েছে, চোরাগুপ্ত হামলা হচ্ছে, ফোনে হুমকি দেওয়া হচ্ছে, প্রথমেই টার্গেট করা হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে। আমরা এই প্রশ্নের জবাব চাই সরকারের কাছে। যখন এই বসুন্ধরা এলাকায় আমরা দেখেছি ব্লক রেড দিয়ে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের লোকজন তখনকার সরকারের পালিত পুলিশ বাহিনীকে নিয়ে ব্লক রেড দিয়ে আমাদের ভাই বোনদের বাসায় বাসায় গিয়ে ধরেছে। তাদেরকে কিন্তু আজও ধরা যায়নি। তারা কোথায় লুকিয়ে আছে? তাদেরকে কেন আজও ধরা যাচ্ছে না? আমাদের দেশের যে গোয়েন্দা বাহিনীরা আছে, তারা যদি তাদের কাজ ঠিক মতো না করে, তাহলে সরকার কিসের জন্য তাদেরকে বেতন দিয়ে রেখেছে? আমাদের ট্যাক্সের টাকা দিয়ে পালিত এই গোয়েন্দা বাহিনী, পুলিশ বাহিনী, আর্মি বাহিনী সবাই নাকি মোতায়েন আছে। তাহলে এই গুপ্ত হত্যাকাণ্ড কিভাবে হচ্ছে? আমরা প্রবল প্রতিবাদ জানাচ্ছি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর এই হামলা যেন বন্ধ হয়, এবং শুধু বেসরকারি বিশ্ববিদ্যালয় নয়, আন্দোলনকারী শিক্ষার্থী, আন্দোলনকারী জনতা সবাই জন্য নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এবং তাদের জন্য বিশেষ নিরাপত্তা যেন সরকার নিশ্চিত করে আমরা সরকারের কাছে প্রবল দাবি জানাচ্ছি। এবং যারা হত্যার শিকার হয়েছেন, যারা হামলার শিকার হয়েছেন, যারা হুমকি দিয়েছেন, আমরা প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে বিচার দাবি করছি। অন্যথায় আমরা অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন এবং কার্যালয় ঘেরাও করব।
আমাদের আন্দোলন কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। আমরা আজকে অনেক দিন পর আমরা এমন অনেকেই আছি যারা আজকে এখানে এসেছি। আমরা কেন এসেছি? কারণ আমরা দেখছি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আমাদের ভাইয়েরা আমাদের বোনেদের উপর আক্রমণ হচ্ছে। সুতরাং আমরা আবার এখানে ফিরে এসেছি, আমরা ঘরে ফিরে যাব না। আমাদের বিপ্লব এখনো শেষ হয়ে যায়নি। যে অসম্পূর্ণ বিপ্লব আছে সেই বিপ্লব সম্পূর্ণ করেই আমরা ঘরে ফিরবো। এখান থেকে এই ঘোষণা দিয়ে আজকের এই অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করছি।